গুঞ্জা মৌসুমি ভাগে তোমাদের স্বাগত। এরকম আনন্দ মারছে। আজকে কত কুয়াশা দেখো, দেখো প্রচুর কুয়াশা পড়ছে আজকে না, ভীষণ মানে কুয়াশা, ঠান্ডা সেরকম নেই কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা আছে আজকে। আর আমি এখন ব্রাশ করছি, যেটা গুঞ্জা তোমাদের বললো। তো আজকে ব্লগটা গুঞ্জা কিন্তু স্টার্ট করলো তোমাদের কাছে না। তোমাদের ব্রাশ করা হয়ে গিয়েছে গুঞ্জার আজকে ভীষণ খিদে লেগে গেছে সকাল সকাল, তাই তো? চলো ব্রাশ করে চাটা করে ফেলি আগে, তারপর ওকে গুঞ্জাকে খেতে দিতে হবে। তো সকাল সকাল আমি কাককে রুটি দেওয়ার জন্য আসলাম, এসে দেখছি একটাও কাক নেই, মানে এত পরিমাণে কুয়াশা পড়ছে, একটা কাকও মনে হয় ঘুম থেকে এখনও ওঠেনি গো। তো একটাও কাক এলো না। তো যাই হোক দিয়ে রাখলাম, যখন টাইম হবে ওতে তখন এসে খেয়ে নেবে। আর এদিকে আমি চা হয়ে গেছে, চা নিয়ে চলে যাচ্ছি টেবিলে। তো মা মেয়ে দুজনে মিলেই চলে যাচ্ছি। গুঞ্জার অনেকক্ষণ থেকে খিদে লেগেছে, আসলে ও উঠেছে অনেক সকালে, মানে ভোরবেলায় জেগেছিল, বক বক করছিল শুয়ে শুয়ে। তো তার জন্য তাড়াতাড়ি চাটা করে ফেললাম। তো আজকে তো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, ওই জন্য গুঞ্জা স্কুলে গেছে, আর আমি একজন স্টুডেন্টকেই পড়াচ্ছি, কেউ আসেনি পড়তে। তো যাই হোক পড়িয়ে টড়িয়ে নিয়েছি। আর এদিকে গুঞ্জা ঢুকে গেছে, স্কুল থেকে বাড়ি চলে এসেছে। এই যে দুটো বিস্কুট আর দুটো চকলেট দিয়েছে গুঞ্জাকে, ওটা দেখাচ্ছে। আর আমি পড়িয়ে উঠে যে সবজি কেটে নিয়েছি, আর এই যে সজনে ফুলের বড়া ভাজবো আজ। আমার একটা স্টুডেন্ট দিয়ে গেছে সজনে ফুলগুলো, তো আমি ওকে বলেছিলাম আমার খেতে খুব ইচ্ছে হচ্ছিল সজনে ফুলের বড়া, তো ওই জন্য দিয়ে গেছে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমি আজকে উনুনে রান্না করব। তো সজনে ফুলের ফুলগুলোকে আমি আগে মাখিয়ে রেখে দিই, তাহলে ভাজার সময় তাড়াতাড়ি ভেজে নেওয়া যাবে, বুঝলে তো? তার কারণে আগে মাখিয়ে রেখে দিলাম। এরপর আমরা মা মেয়ে মিলে মুড়ি খাবো। মুড়ি খাবার আজকে কিছু করিনি, তো গুঞ্জার জন্য ভাতে একটু আলু ফেলে দিয়েছিলাম, তো আলু সিদ্ধ দিয়ে ওকে মুড়ি দিয়ে দিলাম। আর আমি নিয়ে নিয়েছি চানাচুর দিয়ে মুড়ি। আর এদিকে সীতাভোগ ছিল কালকে, দেখলে তো সীতাভোগ এনেছিল, তো সীতাভোগ দিয়ে আর চানাচুর দিয়ে মুড়িটাই খেয়ে নেবো। তো মুড়ি খেয়ে নিয়ে চলে এসেছি, গুঞ্জাকে স্নান করিয়ে দিয়েছি। আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে ওদিকে। তো এরপর গুঞ্জাকে বললাম তুমি একটু বই নিয়ে ছাদে চলে যাও, আর তোমার চুলগুলো একটু শুকোতে হবে, নইলে তো শুয়ে পড়লে ভিজে চুলে না ঠান্ডা লেগে যাবে এখনকার দিনে। তো ওই জন্য গুঞ্জাকে ছাদে রোদের মধ্যে বসতে পাঠিয়ে দিয়েছি। আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে টেচে নিয়ে মেলে দিচ্ছি। এখন শীতের দিনে না বেশিক্ষণ রোদ থাকে না, আর আমি সেই স্নান টান সেরে জামা কাপড়গুলো কাচি, তো ওই জন্য এক টাইমে শুকোয় না, তারপর দিনও লাগে। আর এদিকে গুঞ্জার বাপি আমার জন্য কি এনেছে দেখো, এই যে একটা সোয়েটার নিয়ে চলে এসছে, তো আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে দেখো সোয়েটারটা, গুঞ্জা তোমাদেরকে দেখাচ্ছে সোয়েটারটা। তো লং সোয়েটার আমার নেই, সবই শর্ট সোয়েটার, তো সেই জন্য একটা লং সোয়েটারের শখ ছিল, তো গুঞ্জার বাপি সেই লং সোয়েটারটা এনে দিয়েছে আমাকে। আর গুঞ্জা সেটাকে পরে দেখাচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় আমি এই যে লঙ্কাগুলো এনেছিল অনেক কদিন আগে, তোমাদের দেখিয়েছি, তো লঙ্কার বোটাগুলো না ছাড়িয়ে রাখা হয়নি, ওই জন্য সন্ধেবেলায় দেখলাম আজকে টাইম আছে তো ছাড়িয়ে ফেলি। এখনও পড়তে যখন আসেনি, তো ছাড়িয়ে নিয়ে এদিকে গুঞ্জাকে দুধ খাওয়াবো, দুধ বসিয়ে দিয়েছি। তারপর পরিয়ে টরিয়ে নিয়ে রুটি করে এই যে খেতে বসে গেছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাথে থাকো। টাটা।